ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। গাইস এই ক্যাম্পাটা খাইয়ে দিলাম এদেরকে। Hey guys, it's your Abhiraj and welcome back to my another vlog. So আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা ভালো করে ডেটায় কাটাও না। ব্লগটা হয়তো ইন্ডিপেন্ডেন্স ডে এর পরে আসবে, স্বাধীনতা দিবসের পরের দিন আসবে। তো আজকে দেখা যাক কি করি না করি। এখন আমাকে রাজুল ডাকলো, ওখানে হয়তো কিছু হচ্ছে, তো যাচ্ছি ওটাই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এদের গেট আপ কি রে ভাই। সোহেলের ও ভাই সাহেব ওয়েদার দেখো। গাইস সামনে একটা ইনসিডেন্ট খুব খারাপ হলো, সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো ওইখানে। বাপরে ওয়েদার ভাই লেভেলের। চলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। তো যাই হোক গাইজ, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেটা এখানেই উদযাপন করলাম। তো শাহিদ স্নান করে চলে এসেছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে, আর আমরা তো স্নান টান করিনি। আর আজকে শুক্রবার, তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করতে হবে আমাদেরকে। তো যদি তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোথায় এই আজকের দিন, এই স্বাধীনতা দিবসের দিনটাও পালন করলা। পৃথিবী যেমন গোল তেমন আমাদের জীবনটাও সেই গোলের মতোই ধরে নাও। কারণ আগের বছর এই দিনটা আমরা পালন করেছিলাম ভয়েস মিশনারি স্কুলে, তার আগে আমরা ভয়েস পাবলিকে করেছিলাম। এখন দেখো আমাদের এখানে করতে হচ্ছে। আগে আমরা আগের ফ্রেন্ডের সাথে এই দিনটাকে পালন করেছিলাম, তো এখন নতুন নতুন বন্ধুর সাথে আমরা পালন করছি। ওরাও হয়তো নিউ নিউ ফ্রেন্ডের সাথে এই দিনটাকে পালন করছে। তো গাইস এটা কোনো স্কুলে উত্তোলন হচ্ছে না, মানে পার্সোনালি, মানে এটা হচ্ছে ফ্লিপকার্টের একটা স্টোরের এখানে। তো ওর যে ম্যানেজার ওই এখানে উত্তোলন করছে, আর ওর আন্ডারে একজন কাম করে, তো আমাদের মেসে থাকে, তার জন্য। জীবন কারোর জন্য থেমে থাকে না। দেখো লাইফে অনেক বন্ধু আসবে, কিন্তু হয় না একটা আগের বন্ধুর মতো সেই মজাটা আর থাকে না। তো যাই হোক, আজকের টপিক স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসে আমরা কি কি করলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। বাট আমাদের এই হোস্টেল লাইফের বন্ধুর মধ্যে কিছু করার থাকে না। আমরা কেউ 1 বছর, কেউ বা 2 বছর বা 5 বছর একসাথে থাকা সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারি না। যাই হোক, স্বাধীনতা দিবস দিনটা একটি আমাদের খুব আনন্দের এবং একটা খুব স্মরণীয় দিন। ফাইনালি এখানকার যে ম্যানেজারটা বা যে আমি যাই না ঠিক মতো, তো এই আমাদের পতাকা উত্তোলনটা করলো। তো তোমাদেরকে সব কিছুই আমরা দেখাচ্ছি বা দেখালাম, দেখতেই পাচ্ছ সব কিছু। তো পতাকা উত্তোলন করার পর আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা আমরা সবাই মিলে পাঠ করলাম। তো যাই হোক, এই আজকের এই স্মরণীয় দিনটা তোমরা কিভাবে পালন করলা কমেন্ট করে জানাবা, কারণ আমরাও জেনে নেবো তুমি কিভাবে আনন্দ করলা এই দিনটাকে, কিভাবে কাটালা। এবং আমি তো যেভাবে কাটালাম তোমরা তো সবই দেখতেই পাচ্ছ। তো গাইস আমাদের পতাকা উত্তোলন করা হয়ে গেছে, এখন সব ছবি তোলাতুলি করলাম, আর দেখতে পাচ্ছ। তো পতাকা উত্তোলন করার পর ওরা আমাদের কিছু খাওয়ার জন্য আমাদের এখানে বসতে বলে। একটু লজ্জা তো লাগছিলই, কারণ আননোন জায়গায় আমরা খেতে বসছি। তো যাই হোক, শাহিদকে দেখতে পাচ্ছ তোমরা, আর সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। সোহেল কেমন লাগলো তোমাকে? ভালো। খাওয়া দাওয়া তো খেয়ে নেওয়ার পর আমরা সামনে একটা অনুষ্ঠান ছিল ওখানেই যাচ্ছিলাম, যেহেতু শাহিদ বলছিল যে ওদের ওখানে একটা নাকি ছোট্ট অনুষ্ঠান হচ্ছে ওদের মেসের সামনে। তো যাই হোক, আজকের এই ওয়েদারের কথা বলার মতো নয়। এই সুন্দর ওয়েদারের মতো সারা জীবনটা যেন সুন্দর হয়, এটাই দোয়া করব তোমাদের জন্য, আমার জন্য, আমার ফ্রেন্ডের জন্য, আমার ফ্যামিলির জন্য, সবারই জন্য। আর এই সুন্দর পতাকার মতো একটা সুন্দর কমেন্ট করে দাও, যাতে আমি ভিডিও করার জন্য কিছু মোটিভ হতে পারি। ভাই বলো, ভাই বলো।
সাহিদ আমাদের বক্তব্য করে শোনাবে। আমার যে হলো এখানে ভারতের তো কোনো কিছু হলো না, যে জাস্ট নামে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে করছি। তাছাড়া এই যেমন যে কোনো কাজেই ভারতে সব কিছুতে পিছিয়ে আছে। হ্যাঁ, এই যে একটা বিষয় যেটা হচ্ছে ওটা কি বলবে, অপারেশন সিঁদুর, ওটা বালে অপারেশন সিঁদুর, ওটাতে কোনো কাজই হয়নি কিছু, জাস্ট নামে অপারেশন সিঁদুর, এতটুকু। ওরা চলে গেছে, আমি আমার নিজের রুমে চলে এসেছি। কন্টেন্ট পেলি তো গাইজ, এখন আমি ফাইনালি রুমে চলে এসেছি। তো এখন স্নান করতে যাবো, যেহেতু আজকে শুক্রবার, তো জুম্মার নামাজটা পড়তে যেতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি স্নানটা করবো, দেন নামাজটা পড়তে যাবো। তো দেখা যাক, তোমাদেরকে দেখালাম কি করে সব কিছু করলাম না করলাম। তো চলো, আবার কি করি না করি পরে দেখা যাচ্ছে। তো এখন অ্যাট ফার্স্ট স্নানটা করে আসি। তো লেটস গো। আমার স্নান করা সব কমপ্লিট। তো মেয়েরা এবার রেডি হতে গেছে, তখন আমরা যাবো নামাজ পড়তে। চলো, আছে দেখো, এই দেখো করে আছে ওখানে। তো চলো নামাজটা পড়ে আসি, দেন খাওয়া দাওয়া করবো ওখানে। দেন কি করি না করি তোমরা ব্লগে দেখতে পাবো। তো চলো লেটস গো। তো প্রতি শুক্রবারই আমরা নামাজ পড়তে যাই। তো আজকেও সেম, আজকেও যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। গোসল আমি অনেক আগেই করেছি। তো মেয়েরা যখন ক্যামেরা নিয়ে আছে, তো আমাদের ফাইনালি নামাজ পড়া সব কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা মেসে যাব, মানে যেখানে আমাদের খাবার খাওয়ানো হয়, তো ওখানে আমরা যাব। তো নামাজ পড়ার ওখানে আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। তো ফোনটা মিরাজের কাছে ছিল, তাই মিরাজ এই যে ক্লিপগুলো সব মিরাজই নিচ্ছে। বেশি করা হয়নি বুঝলি। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, নামাজও কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো এখন আমি যাব এদের মেস, সরি মেস তো বলা ঠিক হবে না, কি সাইড ওটা, তোরা কি বুঝি, বিল্লা না হিল্লা, আমাদের বড় বিল্ডিং, 5 স্টার রুম। প্রচন্ড গরম গাইস, প্রচন্ড গরম। ওয়েদার দেখছো, লেভেলের ওয়েদার, লেভেল। চলো গাইজ, এই ক্যাম্পাটা খাইয়ে দিলাম এদেরকে 6K কমপ্লিট হয়ে যাওয়ার জন্য। আর পার্টি ফার্টি চাইবে না, বুঝলি না, খাবার খেয়ে দিলাম। ইনশাল্লাহ 6K ইউটিউবে 6K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তার জন্য একটা ক্যাম্পা খাইয়ে দিলাম। হ্যাঁ, আর 7Kটা তাড়াতাড়ি, 7Kটা তাড়াতাড়ি, 7K, তারপরে 8K, তারপরে 9K, 10K যখন কমপ্লিট হবে গাইজ, সাইদকে আর রাজুলকে একটা বিরিয়ানি খাইয়ে দেবো। তো তাড়াতাড়ি 10Kটা কমপ্লিট করো। গরু ফেলে ক্যাম্পা যা ওয়েদার পরে, যে ক্যাম্পা না খেলে থাকা যাবে না। এই যে তোমার বক্তব্য কি? এই যে গরম পড়েছে, এই যে 40 ডিগ্রি তাপমাত্রা, সাইদের দিকে তাকাও। ও সাইদের বড় লোক বাড়িতে আমরা এন্ট্রি নিচ্ছি। সো গাইজ, এখন আমরা চলে এসেছি রাজুলদের মেসের ভিতরে, মানে ওদের রুমের ভিতরে। সো গাইজ, এখন চলে যাচ্ছি রাজুলের এখান থেকে। থাকলাম 20 মিনিট মতো। 20 মিনিট ইয়া, এই পারবো না, লাগিয়ে দিয়ে চলে যা। চলো এখন আমার নিজের ঘর যাই, এটা এক্সচেঞ্জ করতে এসেছিলাম। তো চলো, লাগিয়ে দে। লেটস গো। চলো দেখা যাক গিয়ে কি করি না করি, না হলে ব্লগটা এখানে এন্ড করবো, কারণ অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা, আর বড় করলে হবে না। লেটস গো, চলো।
তো যাই হোক গাইজ, ওখান থেকে আমরা চলে আসার পর পড়াশোনা করছিলাম, তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এমনিতে ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবা। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, তার জন্য বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।